শুনানির নামে হয়রানি, লাগাতার বিক্ষোভের আঁচে গম গম করছে বিভিন্ন জায়গার বিডিও অফিস। সেই ছবি যেমন রাখছি, একই সঙ্গে ভোটার তালিকায় নাম তুলতে আদালত চত্বরে চক্কর কাটছেন এক বৃদ্ধ। ঘাটালের বাসিন্দা বছর ৮০ সুকুমার মণ্ডল অশক্ত শরীরেই আদালতের চত্বরে একেবারে হুঁত্তে দিয়ে পড়ে রয়েছেন তিনি, শুধুমাত্র ভোটার তালিকায় নাম তুলতে। এভাবে আর কত মানুষের হাহুতাশ শুনবে বাংলা? কখনো নাকে অক্সিজেনের নল লাগানো অবস্থায় শুনানি কেন্দ্রে হাজিরা প্রবীণ নাগরিকের, তারপর মৃত্যু। কখনো আবার হাত পা ভাঙা হলেও স্যারের তলব থেকে রেহাই মেলেনি। স্যারের ডাক যেন নাগরিকের কাছে শাস্তি। ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ১১৬ নম্বর বুথের বাসিন্দা বছর ৮০ সুকুমার মণ্ডল। ৫ ভাইয়ের মধ্যে ভোটার তালিকায় ৪ ভাইয়ের নাম, কিন্তু ২০০২-এর ভোটার তালিকায় নেই শুধুমাত্র অশীতিপর সুকুমারের নামই। অথচ এতদিন ধরে ভোট দেওয়ার দাবি বৃদ্ধের। ভোটার তালিকায় নাম না থাকায় দুশ্চিন্তায় ঘুম উড়েছে বৃদ্ধের। সুকুমার মণ্ডলের দাবি, বিএলও তাকে জানিয়েছেন আদালতে হলফনামা করে মায়ের নামের সঙ্গে তার নাম যোগ করতে হবে, তবেই ভোটার তালিকায় উঠবে তার নাম। যদিও বিএলও এই নিয়ে ক্যামেরার সামনে প্রতিক্রিয়া দিতে চাননি। ভোটার তালিকায় নাম তুলতে আদালত চত্বরে ঘুরে ঘুরে কার্যত জুতোর শুকতলাক হয়ে গিয়েছে বৃদ্ধের। এখন তো সেই বলছে কোর্ট কাছে রিপিট করে নিয়েছো, যাতে তোমার মা ডকুমেন্ট দিয়ে একটা করে দিই, বাপের নামটা বাদ দিয়ে। বলছে ভোটার লিস্টের নাম নেই, নাহলে তোমাকে ভাবো আছে। গণতন্ত্রের অন্যতম শর্ত ভোটে যত বেশি সম্ভব মানুষের যোগদান, কিন্তু ভোটার তালিকায় শুদ্ধিকরণ করতে গিয়ে এত মানুষের হয়রানি, এত মানুষের চোখের জল। এসআইআর যেন এখন অনেকের কাছে ত্রাস। চম্পক দত্তর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।